আমরা 5ই আগস্ট যেহেতু আমরা আমাদের অনেক শহীদ ভাইদের রক্তের বিনিময়ে যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি, এখন স্বাধীনতা পাওয়ার পরও আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি না। কারণ ভাইদের যদি ভাইদের হত্যার বিচার যদি আমরা না করতে পারি বা বিচারক যারা মানে অন্যায় করছে ফেসিস্ট যারা আছে তাদের যদি আমরা সামনাসামনি নিয়ে আসতে না পারি, তাহলে আমরা সেই দিন পর্যন্ত কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। এবং এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের দালালরা যারা আছেন তারা এখনো মাঠে আছেন বা বলতেছেন আমরা আবার আসবো বা ফিরে আসতেছি। এই কথাগুলো আসলে কোনো যৌক্তিগত কিছু নেই, কারণ আমরা চাই না ওনারা আবার ফিরে আসুক। আর আমি চাই যে আমরা বাইরে যেটা বলতেছিলেন যে ওনারা বিচার কার্যের সম্বন্ধে দ্রুত তাড়াতাড়ি চলে ফিরে আসতে পারে। আর যারা এরকম করবেন, আমরা কিন্তু আমাদের মানে মাঠ এখনো ছাড়ি নাই। যদি এরকম ভেবে থাকেন যে আমরা চলে গেছি বা আমরা আমাদের মাঠ ছেড়ে গেছি, স্বাধীনতা পেয়ে গেছি, তাহলে সেই ধারণাটা হচ্ছে ভুল। আমরা এখনো আছি, বর্তমান সরকারকে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে মানে ওনার পাশে থাকবো এবং উনিও আমাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাবেন। আর যারা মানে হত্যাযজ্ঞের ইয়ের মধ্যে আছে তাদের দ্রুত বিচার কার্য সম্পন্ন করা হোক এবং শেখ হাসিনা উনিও দেশে ফিরে আসুন, ওনার বিচার কার্যক্রম মানে যুক্তিগতভাবে করা হোক। আর ওনার যারা আছেন যেমন বিচারকরা ওনার বিরুদ্ধে মানে আইনি ব্যবস্থা নিতেছেন, তো এটাও একটা অন্যায়। আমরা চাইবো ওনারাও যাতে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা মানে ওনারকে বাঁচানোর জন্য যাতে না করেন, আমাদের সাথে চলে আসেন। খুনি হাসিনা 5ই আগস্ট পলায়ন করলেও তার দোসররা এখনো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একটা ফ্যাসিস্ট কাঠামো এবং ফ্যাসিস্ট আবরণ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক শাস্ত্রিয়ান বলতে আমাদের লজ্জা করে, সেই উর্মি আমাদের আবু সাঈদকে সন্ত্রাসী বলার দুঃসাহস দেখিয়েছে। আজকের এই কর্মসূচি থেকে আমরা সেই উর্মির এবং সেই আওয়ামী লীগের দোসরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। যে সকল আইনজীবীরা, যে আওয়ামী লীগ, যে ছাত্রলীগ আমার দেশের খুন, দর্শন, গুম, মানুষদের নির্যাতন সহ এমন কোনো অহেতুক এবং এমন কোনো অপরাধমূলক কাজ নেই যা তারা করে নাই, সেই আওয়ামী লীগ, সেই ছাত্রলীগকে যারা এদেশের মাটিতে প্রমোট করতে চায়, সেই দালালদেরকে এদেশের মানুষ রুখে দিবে ইনশাআল্লাহ। সেই সাথে বলে দিতে চাই, আমাদের সরকারের কাছে আবেদন, আপনারা অনবিলম্বে এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে অনবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করুন। পাশাপাশি যুবলীগ সহ আওয়ামী লীগের সব প্রেতাত্মরা আছে তাদেরকে বিচারের মুখে করে দ্রুত বিচার কার্য সম্পন্ন করুন এবং অনবিলম্বে যে ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে সেই ট্রাইব্যুনাল যাতে অতি দ্রুত কার্যক্রম শুরু করে আমাদের সিলেটের আবু শহীদ সাংবাদিক আবু তোরাবের খুনি, আবু সাঈদের খুনি, শহীদ রুদ্রসেনের খুনিদের যাতে বিচার হয়, সেই বিচার কামনা করি। পাশাপাশি বলতে চাই, আজকে আমরা দেখছি শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, ইন্ডিয়া থেকে বসে ভারতের বিজেপি নেতারা, উগ্র হিন্দুত্ববাদী নেতারা বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট তৈরি করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের 18 কোটি মানুষ সবাই দেশপ্রেমিক, দেশের জন্য প্রয়োজনে আবারও যুদ্ধ করতে রাজি আছে। সুতরাং আওয়ামী লীগের প্রতিষ্ঠারা এবং ইন্ডিয়ার দালালেরা ভালো করে শুনো, এদেশের মানুষ সময়ের প্রয়োজনে রাজপথে আবার নতুন করে যুদ্ধ করবে। সুতরাং নতুন করে ফ্যাসিস্ট কাঠামো বিলুপ্ত করে এবং যে সকল বিচারপতিরা আছেন আওয়ামী লীগের দালালদের, আওয়ামী লীগের খুনিদেরকে আপনারা মুক্তি দেওয়ার পায়তারা করছেন, আপনারা সাবধান হয়ে যান, না হয় এদেশের 18 কোটি জনতা আবার নতুন করে সংগ্রাম শুরু করবে। এখনো বিপ্লবের 2 মাস পার হয় নাই, এখনো রাজপথগুলোতে রক্তের কাঁচা ঘ্রাণ, এখনো আমার ভাইদের শরীরে বিপ্লবের ক্ষত চিহ্ন, এখনো আমার ভাইয়ের শহীদদের কবরের উপরে নতুন দুর্বাঘাস। আমরা বলে দিতে চাই, এখনো 2 মাস পার হয় নাই বিপ্লবের। কেউ যদি মনে করে এই বাংলায় আবার নতুন করে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, খুনিদের ঠাঁই হবে, বিভিন্ন সেক্টরে তাদের আস্তানা হবে, আমরা স্পষ্ট বলে দিতে চাই, কোন দল কোন মত কি করবে জানি না, কিন্তু যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম, যারা জীবনকে মৃত্যুর জন্য শপথ
হিসাবে দিয়ে দিয়েছিলাম, সেই উৎসর্গিত জীবন আর আমরা কোনোভাবে সঞ্চিত রাখতে চাই না। আমরা আবার প্রয়োজনে একবার নয় 100 বার আবু সাইদ হয়ে বন্দুকের নলের সামনে দাঁড়াবো। আমরা মুক্ত হয়ে রাস্তায় পানি নিয়ে নামবো। আমরা তবে এই বাংলায় কোনোভাবেই, কোনো কারণেই, কোনো শর্তেই, কোনোভাবেই আমরা আওয়ামী লীগের পুনর্বাসন হতে দিব না। আজকে এইখান থেকে কেন্দ্রের সাথে সংহতি জানিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আগামী দিন থেকে কোনোভাবে আওয়ামী আইনজীবীরা আদালত প্রাঙ্গণ থেকে দূরে থাকুক। বাংলার 1 ইঞ্চি মাটিতেও তারা আওয়াজ তুলতে পারবে না, তাদের লাইসেন্স বাতিল করতে হবে। আমরা আরো স্পষ্টভাবে জানাতে চাই, হাইকোর্ট সহ বিচার বিভাগের যত সেক্টরে যত বিচারপতি আছে প্রত্যেককে অতি দ্রুত অপসারণ করে তাদেরকেও সমস্ত বিচারকে নতুনভাবে ইনকোয়ারি করতে হবে। আমরা আরো বলতে চাই, আজকের দিনে অনলাইন থেকে অফলাইন বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন সময় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বহিঃপ্রকাশের চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা দুঃসাহস করবেন না। গত 17 বছরের অপশাসন আমরা বলে যাই নাই, জুলুমের ইতিহাস আমরা বলে যাই নাই, আমরা বেইনসাফের ইতিহাস আমরা বলে যাই নাই। আমাদের বিডিআর বিদ্রোহের কথা মনে আছে, আমাদের টাকা পাচারের কথা মনে আছে, আমাদের নানা ধরনের গম খুনের কথা মনে আছে, আমাদের ভাইদের রক্তের গান আমাদের নাকে বাজে। এখনো বিভিন্ন আওয়াজ থেকে আমাদের কানে স্লোগান আসে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা এখনো যুদ্ধের জন্য প্রস্তুত। রাজপথ আমরা ছেড়ে যাই নাই, আমরা সৈন্যতা অর্জন করেছি এবং রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা স্পষ্টভাবে এখান থেকে বার্তা দিতে চাই, আওয়ামী আইনজীবীদের লাইসেন্স বাতিল করতে হবে, বিচারকদের অপসারণ করতে হবে, আওয়ামী লীগ বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, ঢেলে সাজাতে হবে, তারুণ্যের বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হবে। এই সরকার যতদিন ইনসাফের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, তারুণ্যের পথে থাকবে, শহীদদের পক্ষে থাকবে, বিপ্লবীদের পক্ষে থাকবে, রাজপথে পাহারাদার হয়ে এই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং এদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।